আজকে আমরা শিখব একটি গ্রাফ চার্ট দেখে কিভাবে হাজার হাজার গ্রাফ চার্ট মুখস্থ করা যায়। সেই নিয়মটা আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরছি। তার আগে একটি কথা বলে রাখি, তোমরা যারা খুব শর্টকাট ওয়েতে পরীক্ষায় পাস করতে চাও, যেমন এই টপিকগুলো লেটার, ইমেল, সিভি, প্যারাগ্রাফ, গ্রাফস অ্যান্ড চার্ট, অ্যাপ্লিকেশন, এইগুলো মুখস্থ করতে পারো না, খুবই কষ্ট হয়, তাদের জন্য আমরা শর্টকাট এক্সাম পাস একটা পিডিএফ তৈরি করছি, যেটা পিডিএফ মূল্য মাত্র মাত্র 20 টাকা। পিডিএফটির মূল্য মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে পিডিএফটি সংগ্রহ করতে যারা চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটা সংগ্রহ করে নেবা। এখান থেকে যে এই যে টপিকসগুলো একটা করে মুখস্থ করবা, হাজার হাজার প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট, অ্যাপ্লিকেশন, লেটার্স, ইমেল, সিভি লিখতে পারবা। পরীক্ষায় অবশ্যই তোমাদের কমনও থাকবে ইনশাল্লাহ। তো চলো আজকে দেখবো গ্রাফ চার্ট কিভাবে লিখবো। ধরো এই একটা গ্রাফ চার্ট এইভাবে দেওয়া আছে, এই একটা গ্রাফ চার্ট এইভাবে দেওয়া আছে, এই একটা গ্রাফ চার্ট এইভাবে দেওয়া আছে, এই একটা গ্রাফ চার্ট এইভাবে দেওয়া আছে। প্রত্যেকটা গ্রাফ চার্ট এইভাবে হাজার হাজার গ্রাফ চার্ট আছে। প্রত্যেকটা গ্রাফ চার্ট কি মুখস্থ করা সম্ভব? অবশ্যই সম্ভব না। যারা ভালো ছাত্র তাদের কথা আলাদা, যারা মিডিল ক্লাস এবং লোয়ার ছাত্র তাদের পক্ষে কোনো তরেই মুখস্থ করা সম্ভব না। তাই আমরা একটা একটা গ্রাফ চার্ট দিয়ে সবগুলো মুখস্থ করার চেষ্টা করব, দেখি কিভাবে পারি। এই একটা গ্রাফ চার্টের নমুনা, এখানে একটা হেডলাইন দেবো। হেডলাইনটা কোথায় পাবো? আমরা দেখব যে গ্রাফ চার্টটা আছে সেই গ্রাফ চার্টের মধ্যেই হেডলাইন দেওয়া আছে। যেমন দ্য গ্রাফ বিলো দ্য শো, এই শো এর পরে ফুল স্টপ পর্যন্ত যে শব্দগুলো থাকবে এটাই হেডলাইন। এই যে শো এর পরে ফুল স্টপ পর্যন্ত যে শব্দগুলো থাকবে এটাই হেডলাইন করব। শো এর পরে ফুল স্টপ পর্যন্ত যে শব্দগুলো থাকবে এটাই হেডলাইন করব। শো এর পরে ফুল স্টপ পর্যন্ত যে শব্দগুলো থাকবে এটাই আমরা হেডলাইন করব। পরীক্ষায় ঠিক এরকমই প্রশ্নটা আসবে, আমরা শুধু শো এর পরে যে অংশটা আছে এটাকেই হেডলাইন করব। ঠিক যেমন এটাতে হেডলাইন করা হয়েছে দ্য সোর্স অফ দ্য ইউএস ইলেকট্রিসিটি 1970 সালের ইউএস এর ইলেকট্রিসিটির একটা বিষয়টা দেওয়া হয়েছে। তা আমরা এইভাবে তুলে দিতে পারি। এভাবে আমরা কি করতে পারি, একটা হেডলাইন তৈরি করতে পারি। হেডলাইন এখন তৈরি করতে পারবো গ্রাফ চার্টের। এবার আসি গ্রাফ চার্টের যে প্রথম বাক্যটা লিখবো দ্য গ্রাফ শো। দ্য গ্রাফ শো লিখেই আমরা যে হেডলাইনটা যেটা করছি ঠিক এটাই এখানে তুলে দেবো। এই হেডলাইনটাই এখানে তুলে দেবো। যেমন দ্য গ্রাফ শো দ্য সোর্স অফ ইউএস ইলেকট্রিসিটি 1970। তাহলে আমরা যদি ওইটা না আসে এটা আসে, দ্য গ্রাফ বিলো শো দ্য রেজাল্ট অফ ফার্স্ট টার্ম এক্সাম 2017 অফ ক্লাস 9 সেকশন বি। এই যে এইটা আমরা তাহলে এইটুকু শুধুমাত্র নিয়ে এসে এইটুকু মুখস্থ করবো, আর এই গ্যাপে ওইটুকু তুলে দেবো। কোথায় থেকে তুলে দেবো? প্রশ্ন থেকে। এরপর আসি যে দ্বিতীয় যে বাক্যটা লিখবো, দ্য চার্ট ইজ ডিভাইডেড ইনটু, দ্য চার্ট ইজ ডিভাইডেড ইনটু 5 পার্ট। আমাদের এই যে ডিভাইডেড ইনটু পার্ট, এইখানে যে শব্দটা, এই শব্দটা কই থেকে পাবো? এই যে 1 2 3 4 5, পাঁচটা পার্টে এটা ভাগ করা হয়েছে। 1 2 3 4, 4 পার্টে ভাগ করা হয়েছে। 1 2 3 4 5 6, 6 পার্টে ভাগ করা হয়েছে। 1 2 3 4 5, 5 পার্টে ভাগ করা হয়েছে। তাহলে এই গ্রাফস যে কয়টা ভাগে ভাগ করা হয়েছে বা যে কয়টা খাম্বা বা দেওয়া আছে সেইটাই শুধুমাত্র এখানে লিখে দেবো ইংলিশে। যেমন যেটা 5টা আছে 5 লিখবো, যেটা 6টা আছে সেটা 6 লিখবো। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে এই গ্যাপে শুধুমাত্র এইখান থেকে নিয়ে এসে মানে হেডলাইনটা এখানে বসাই দেবো, আর যে কয়টা ভাগ করা হয়েছে সেটা এখানে তুলে দেবো। এখানে তুলে দেবো যেমন এখানে দেওয়া হয়েছে। এরপর আসি ইন দিস গ্রাফস স্টার্ট। এই গ্রাফটা কি ধারা স্টার্ট করা হয়েছে আমরা দেখি। এই গ্রাফটা কিন্তু এটা দ্বারা শুরু করা হয়েছে, এটা দ্বারা শুরু করা হয়েছে। এটার ঘড়ির কাঁটা অনুযায়ী আমরা এই দিক থেকে সাধারণত ঘুরি, এই দিক থেকে ঘুরলে তাহলে এটা দ্বারা শুরু করা হয়েছে। এইটা ঘড়ির কাঁটা এই দিক থেকে ঘুরে, তাহলে এটা দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা শুধুমাত্র এইটুকু অথবা শুধুমাত্র এইটুকু অথবা শুধুমাত্র এইটুকু অথবা শুধুমাত্র এইটুকু কি করব, নিয়ে এসে এই গ্যাপে এখানে বসায় দেব। মানে যেটা দ্বারা শুরু করা হয়েছে সেটাই এখানে বসায় দেব। কিভাবে বসাবো এখানে দেখে নিই। ইন দিস গ্রাফ ইজ স্টার্ট নিউক্লিয়াস গ্যাস এত। এখানে দেখা যায় যে আমরা প্রথমে দেখছি নিউক্লিয়াস গ্যাস এত ছিল। এই নিউক্লিয়াস শব্দটা লিখবো আর ব্র্যাকেটে এই সংখ্যাগুলো লিখে দেবো। এইখানে স্টাডি লিখবো, ব্র্যাকেটে সংখ্যাটা লিখে দেবো। এইখানে শুধুমাত্র কমেডি লিখবো, এইখানে এইটা আগে লিখবো আর ব্র্যাকেটে এই পার্সেন্টেজটা লিখবো। যেমন এখানে দেওয়া হয়েছে ওই শব্দটা তুলে দেওয়া হয়েছে প্রথম শব্দটা, আর ব্র্যাকেটে যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা তুলে দেবো। এরপর লিখবো অ্যান্ড ইন্ট, শেষের পার্টটা। আমরা শেষের পার্টটা কি এটা আছে, শেষের পার্ট এইটা,
এটা শেষের পার্ট এটা, এটার শেষের পার্ট এইটা, তাহলে শেষের পার্টটাও আমরা এখানে তুলে ধরবো। তাহলে এখানে শুধুমাত্র শেষের পার্টটা লিখবো। যেমন উদাহরণস্বরূপ ইনডেট কয়লা, ইনডেট কয়লা কোনটা ছিল, এটা কয়লা ছিল, কয়লা দেওয়া হয়েছে। এটার ক্ষেত্রে স্লিপ 30%, এটার ক্ষেত্রে সাইন্টিফিক, এটার ক্ষেত্রে ফেল, এই শব্দটা ফেল লিখবো আর ব্র্যাকেটে এইটা লিখবো। বুঝতে পারছি? তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে লেখা হয়েছে কয়লা, সাইন্টিফিক, তারপরে কি ছিল আমাদের অন্যান্য, যেটা ফেল, যেটা যা আছে সেই শব্দটা লিখবো আর ব্র্যাকেটে যদি উপরে সংখ্যা থাকে সংখ্যাটা লিখে দেবো ব্র্যাকেটে। ঠিক এইভাবে যেমন এটা লেখা হয়েছে প্রথমটার আদলে, এটার আদলে আমরা এই গ্রাফ চার্টটা তৈরি করেছি। এরপর আসি সবচেয়ে যেটা বড় অংশ সেটা লিখবো। সবচেয়ে বড় অংশ এখানে কিন্তু আমরা তুলবো। তাহলে প্রথমে এখানে শুধুমাত্র হেডলাইন তুলে দিলাম, এখানে কয়টা পার্ট সেটা তুলে দিলাম, যেটা দ্বারা শুরু হয়েছে সেটা এখানে তুলে দিলাম, যেটা দ্বারা শেষ হয়েছে সেটা এখানে তুলে দিলাম। গ্রাফস দেখে দেখে কিন্তু করব। আর এরপরে আসি, এইখানে কি লিখবো, ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু ইন দ্য গ্রাফস। এই গ্রাফসের সবচেয়ে বড় ভ্যালু কোনটা, এটার এইটা সবচেয়ে বড় ভ্যালু, এটার এইটা সবচেয়ে বড় ভ্যালু, এটার এইটা সবচেয়ে বড় ভ্যালু, এটার এইটা সবচেয়ে ভ্যালু বড়। যেমন এটা 24%, 16%, 21%, 46%, তাহলে 46% সবচেয়ে বড় ভ্যালু। এটার 30% সবচেয়ে বড় ভ্যালু, কারণ এগুলো সবগুলো ছোট 30-এর চেয়ে। এইটার সবচেয়ে বড় 50%, কিন্তু এটার সবচেয়ে বড় 67%। তাহলে যেটা আছে সেই শব্দটা আমরা এখানে তুলে দেব। কি তুলে দেবো, এখানে কি লিখবো, যদি এটা হয় তাহলে ফেল লিখবো, ফেল কত পার্সেন্ট সেটা উঠে দেবো। যেমন এখানে লেখা হয়েছে কয়লা 46%, কারণ প্রথমটায় কি ছিল, কয়লা ছিল, কয়লা 46%। এই শব্দটাই শুধু নিয়ে যা কোথায় বসানো হয়েছে, নিয়ে এইখানে বসানো হয়েছে। এরপরে এইখানে যে শব্দটা আছে সেটা কি দেবো, ইজ দ্য লোয়েস্ট ভ্যালু ইন দ্য গ্রাফস। এই গ্রাফসের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। তাহলে এই গ্রাফসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, এটা লোয়েস্ট ভ্যালু আমরা তুলে দেব এই জায়গাটা। যেমন এখানে ওই গ্রাফসে ছিল নিউক্লিয়াস 1.40%, যেমন এই চার্টে সবচেয়ে নিউক্লিয়াস কম ছিল। নিউক্লিয়াস শব্দটা আমরা নিজে তুলে দিছি, জাস্ট ব্র্যাকেটে সংখ্যাটা বসায় দিছি। এরপরে আসি, যেমন আছে তেমনই মুখস্থ করব। এইখানে এসে মানে পয়েন্ট বাই পয়েন্ট সাজিয়ে যাব। যেহেতু সবচেয়ে বড়টা দেওয়া আছে, সবচেয়ে ছোটটা দেওয়া আছে, মাঝে তো অনেকগুলাই আছে, যেমন মাঝে আছে এইগুলা, মাঝে আছে এটার এইগুলা, তাহলে বড়টা গেছে, ছোটটা গেছে, মাঝের এই দুইটা আছে। এটা কিভাবে সাজাবো, যেটা বড় সেটা আগে দেবো, যেটা ছোট সেটা পরে দেবো। তাহলে প্রথমে এখানে কি আসবে, আমরা এইভাবে ব্র্যাকেট দিই, নিউক্লিয়াস গ্যাস ছিল, তারপরে হাইড্রো গ্যাস ছিল, আর অয়েল ছিল। আমাদের কিন্তু এই গ্রাফসে তাই বোঝানো হয়েছে, বড় এটা গেছে, ছোট এটা গেছে। এখন মিডিলের যেগুলো আছে সেগুলো এইভাবে ওই গ্যাপে তুলে দেবো। মিডিলে কি আছে, ন্যাচারাল গ্যাস, হাইড্রো গ্যাস আর অয়েল, এই তিনটা ছিল। আমরা এইখানে এই তিনটা সুন্দরভাবে তুলে দিছি। অন্যটার ক্ষেত্রে কি করব, বড়টা গেছে, ছোটটা গেছে, এরপরে এটা আছে, এটা তুলে দেবো, এটা তুলে দেবো, আর এটা তুলে দেবো এই গ্যাপসে, মিডিল গ্যাপসে এটা তুলে দেবো, রিল্যাক্সে হয়ে গেল। এরপর আসি, যে গ্যাপস ইজ হুইচ মোস্ট ক্রিয়েটেড ভ্যালু, মোস্ট ক্রিয়েটেড ভ্যালু সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সেটা আমরা এখানে দিছি। উই ক্যান সি ইন দ্য গ্যাপস, এই গ্যাপসে এই যে আমরা দেখতেছি কই, এটা গেছে আর গ্যাপস মিডল ভ্যালু গেছে, উই ক্যান সি ইন দ্য গ্যাপস। এই যে এই গ্যাপটা এই শুধুমাত্র এখানে যেটা লিখবো সেটা এখানে তুলে দেবো। উই ক্যান সি ইন দ্য গ্যাপস, এইখানে হেডলাইন যা আছে তাই কিন্তু আমরা তুলে দিছি, আমরাও হেডলাইন এই জায়গাটা আরেকবার তুলে দেবো। হুইচ ইজ দ্য মোস্ট ইনক্রিজ ভ্যালু অফ, সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটা এভাবে তুলে দেবো। যেমন এটার সবচেয়ে বড় ভ্যালু ছিল কোনটা, সবচেয়ে কয়েল, সবচেয়ে বড় ভ্যালু ছিল, কয়েলটা উঠে দিছি। এরপরে লেখা হয়েছে ইজ মোস্ট ভ্যালু অফ দ্য, ইন দিস নেক্সট ভ্যালু ইজ, বড় ভ্যালুর পরে কোন ভ্যালুটা ছিল, এটা বড় ভ্যালু, তারপরে এটা, মানে আমরা গ্যাপে কিন্তু কি করব, ইন দ্য গ্যাপস নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালুটা এই জায়গায় তুলে দেবো। মানে সবচেয়ে ছোট ভ্যালুটা আমরা এই জায়গাটা তুলে দেবো, ছোট ভ্যালু না, বড় ভ্যালু, তারপরে মেজো ভ্যালু, মেজো ভ্যালুর সংখ্যাটা তুলে দেবো, তারপরে তৃতীয় যে ভ্যালুটা সেটা, তারপর চতুর্থ যে ভ্যালু সেটা তুলে দেবো, আর লাস্টের যে ভ্যালু সেটা তুলে দেবো এই জায়গাটা। যেমন এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালু এটা, সেকেন্ড ভ্যালু এটা, থার্ড ভ্যালু এটা, আর সবচেয়ে চতুর্থ ভ্যালু এটা, পঞ্চম ভ্যালু এটা। যেমন
এখানে কিন্তু আমরা তাই পাইছি যে ফার্স্ট ভ্যালু গেছে, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, ফোর্থ ভ্যালু, আর এটা লাস্ট ভ্যালু। এটা তুলে দিলাম, আমাদের রিল্যাক্সে একটা লেখা চলে আসলো। আমাদের কিছুই করতে হবে না, জাস্ট এইটুকু মুখস্থ করব আর এই গ্রাফসে থেকে নিয়ে বসাবো। যেমন এইখানে সাপোজ এইটাই যে গ্রাফসে আসলো, দ্য গ্রাফস বিলো শো দ্য রেজাল্ট অফ ফার্স্ট টার্ম এক্সাম 17 অফ ক্লাস 10 সেকশন বি। তাহলে আমরা এটার ডিসক্রাইব দ্য গ্রাফস ইন দ্যাশো ওয়ার্ড, দ্যাশো ওয়ার্ডে একটা গ্রাফস লিখতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এইটুকু নেব, এইটুকু নিয়ে কি করব, এইখানে একটা হেডলাইন করব, ঠিক এইভাবে একটা হেডলাইন করব। এরপরে কি করব, দি গ্রাফ শো, এই জায়গায় সেই হেডলাইনেরই অংশ এখান থেকে নিয়ে এখানে বসায় দেবো। দ্য চার্ট ইজ ডিভাইডেড ইনটু, কয়টা ভাগ ভাগ করা হয়েছে সেটা বোঝো, 1 2 3 4 5। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 লিখবো। ইন দিস গ্রাফ ইজ স্টার্ট, এই গ্রাফটা শুরু করা হয়েছে কি দ্বারা, এটা দ্বারা শুরু করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, জিপিএ 5 ব্র্যাকেটে শুধু লিখবো 4.5, এখানে তাই কিন্তু লিখবো 4.5। অ্যান্ড ইন্ট শেষ করা হয়েছে এটা দ্বারা, আমরা কি লিখবো, ফেল শব্দ লিখবো আর ব্র্যাকেটে যা এই সংখ্যাটা তুলে দেবো, তুলে দিয়ে এখানে তুলে দেবো। এরপরে সবচেয়ে বড় ভ্যালু কোনটা সেটা দেখবো, সবচেয়ে বড় ভ্যালু এটা। তাহলে আমরা ফেল লিখে সংখ্যাটা ভিতরে ব্র্যাকেটে লিখে বাকি অংশটা লিখে চলে যাব। এরপরে বলা হয়েছে যে লিস্ট ভ্যালু, সবচেয়ে ছোট ভ্যালু, এখানে সবচেয়ে ছোট ভ্যালু এটা। তাহলে আমরা এই শব্দটা লিখবো আর ব্র্যাকেটে এটা লিখবো, কোন জায়গা, লিস্ট ভ্যালু শব্দ কোন জায়গা আছে, ইন দ্য লিস্ট ভ্যালু, এই যে এই গ্যাপে। এরপরে ইন দ্য গ্যাপস মিডল ভ্যালু আর, এই গ্যাপসের মিডল ভ্যালু কোনগুলা, কারণ এটা বড় ভ্যালু এটা ছোট ভ্যালু, মিডল ভ্যালু এইটা প্রথমে আসবে, তাহলে এটা লিখবো ব্র্যাকেটে এটা কমা দিয়ে, তারপরে এটা লিখবো ব্র্যাকেটে, সরি কমা দিয়ে ব্র্যাকেটে এইটা লিখবো, ব্র্যাকেটে এটা লিখবো, আর লাস্টে এটা দিয়ে এটা লিখবো, মানে তিনটা ভ্যালু এখানে তুলে দেবো কমা দিয়ে, ঠিক এই যে এইভাবে পর্যায়ক্রমে লিখবো। লেখা হয়ে গেল। তারপর লিখবো উই ক্যান সি ইন দিস গ্রাফস, এই গ্রাফসে এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা এই যে হেডলাইন আছে সেই হেডলাইনটা তুলে দেবো। যেমন এইটায় এই হেডলাইন ছিল, আমরা সেই হেডলাইনটা এখানে তুলে দিছি, এই জায়গায় আমরা কি করব, এই হেডলাইনটা তুলে দিতে পারবো। তুলে দেওয়ার পর ইজ দ্য মোস্ট ইনক্রিজ ভ্যালু, সবচেয়ে বড় ভ্যালুটা লিখবো, যেমন সবচেয়ে বড় ভ্যালু এটা ছিল, এই জায়গায় লিখলাম। এরপরে দ্য ইন দ্য গ্যাপস নেক্সট ভ্যালু, মানে পরবর্তী বড় ভ্যালুর পরে ছোট ভ্যালুটা লিখবো, মানে তার চেয়ে ছোট যেটা সেটা লিখবো। তারপরে তার চেয়ে ছোট যেটা তৃতীয় সেটা লিখবো, তারপর যেটা চতুর্থ সেটা লিখবো, তারপরে যেটা পঞ্চম থাকবে পঞ্চম লিখবো, আর যদি পঞ্চম না থাকে বা লাস্ট ভ্যালু যেটা লাস্ট ভ্যালু এখানে লিখে দেবো। আমাদের এইভাবে একটা টোটাল একটা গঠন চলে আসবে, যেটা আমরা ইজিলি এইটা মুখস্থ করে এরকম হাজার হাজার গাফ চার্ট লিখে চলে আসতে পারবো। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। সবার জন্য শুভকামনা রইল। আর যাদের দরকার তারা অবশ্যই এটা পিডিএফটা সংগ্রহ করে নিবা। পিডিএফ মূল্য মাত্র 20 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে না, আর পিডিএফে এই টপিকসগুলো সুন্দরভাবে দেওয়া আছে, মাত্র 20 টাকায় সংগ্রহ করে নিবা। মুখস্থ আর কিচ্ছু করতে হবে না, একটা একটা প্যারাগ্রাফ, একটা লেটার, একটা গাফ চার্ট, একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করলে সব কিছু লিখতে পারবা এইভাবে।